আপনি কি ভাবতেছেন সফল মানুষদের দেখলে যে আপনিও সফল হতে চান? তাহলে আমি বলবো, কাজ করুন, কাজেই আপনাকে সফলতা এনে দেবে। সেটা আজ হোক বা কাল হোক, ছোট কাজ হোক, ছোট কাজ থেকেই বড় কাজে আপনি আস্তে আস্তে সফলতা পাবেন। এই তো দেখুন, এখানে আমার আজকে 4টা ক্রিমের অর্ডার আছে। তো আমি ক্রিমগুলো বানিয়ে নিচ্ছি সকাল সকাল। চলুন তো ক্রিমগুলো বানাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর যারা এখন আমার বন্ধু হননি, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। কাস্টমার আসছে কিছুক্ষণ পরেই, ওদেরকে ক্রিমগুলো দিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। তাই এখানে তো আজকে গরু মাংসগুলো দেখুন কত বড় বড় করে কেটে নিচ্ছি। আসলে এটা আমি গরু মাংসের রোস্টের জন্য কেটে নিচ্ছি। সব কিছু আগে গুছিয়ে নেব। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আমি একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম। আমার বাসায় টক দই নাই, ইনস্ট্যান্ট টক দই বসিয়ে নিলাম। এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, তার সাথে একটা লেবু চিপে দিব। লেবুর রসটা পুরোটা দিয়ে দিব। আপনারা যদি বাসায় ভিনেগার থাকে তো ভিনেগার দিয়ে করে নিতে পারেন। তারপর আমি 2 টেবিল চামচ চিনি দিব, দিয়ে এগুলাকে মিক্স করে আমি রেখে দিব। আর কিছুক্ষণ পরে একদম টক দই বসে থাকবে। আর এখন এই তো আমি আজকে গরু মাংস রোস্ট রান্না করার জন্য আমার বাসায় থাকা মশলা দিয়ে রান্না করব। তো দেখুন, এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিব। আর আপনার কালো এলাচ, স্টার মশলা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি সব মশলা নিয়েছি। আর গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে এই তো রান্নার ব্যবস্থা করতেছি। তো রান্নার আগে আমি যেভাবে আমার রান্নাঘরটা সাজাই, এই তো এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে দারচিনি, শাহি জিরা, এলাচ যে মশলাগুলো আমি রেখেছিলাম ওগুলো একটু তেলে ভেজে নেব। আর জয়িত্রী আর জিরা আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে ওগুলা দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তারপর মাংসটা ভালো করে বসিয়ে তারপর টক দই দিয়ে আমি পানি দিয়ে দেব।
এই তো এখন আমি ফিরে আসলাম, গরু মাংসের রোস্টটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সম্বাদ দিয়ে দেব। এই তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি গরু রোস্টের ওপরে। ক্যামেরা জানি কালারটা কেমন আসছে, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর ছিল। তো চলুন এই তো বেড়ে নিচ্ছি। আর এখন এই তো আমি খেয়ে নিচ্ছি পোলাওর সাথে। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো আমি মিমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।